আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি দেখে আমরা আজকে বেলগাড়ি যাচ্ছি, বেলগাড়ি উরুস মাহফিলে যাচ্ছি। আমরা বেলগাড়ি সাকি বাবার মাজার শরীফে যাচ্ছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি সুস্থ সফলভাবে ভালোভাবে ফিরে আসতে পারি। তো আমরা ওয়ালারহাটে এসেছি। ওয়ালারহাটে এই ব্রিজের পুর কোনো এটা পৌরসভা না, কোনো ট্যাক্সের এরা ট্যাক্স নিতে সোজা কথা 20 টাকা করে ট্যাক্স নিতেছে। আমি ওয়ালারহাটের মেম্বার চেয়ারম্যানদের উদ্দেশ্য করে বলতেছি যে এই টোলটা কি জন্য নেওয়া হচ্ছে, এটা পৌরসভাও না, কোনো কিছুই না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের স্থানে চলে আসছি। আমরা মাজার শরীফের থেকে অনেক একটু দূরে আমরা গাড়িটা রেখে দিলাম। আমরা এখন হাঁটি হাঁটি পায়ে আমরা ঘুরবো আর দেখবো। আমরা ধীরে ধীরে মাজার শরীফে চলে যাব। মাজার শরীফে চলে যায় আমরা সব ঘুরে আপনাদের সাথে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা 5 মিনিটের রাস্তা তো এখন আমরা হেঁটে যাব। আমরা অনেকগুলা গিয়েছিলাম, আমরা প্রায় 21 জন লোক গিয়েছিলাম। তার মধ্যে বয়স্ক লোকই অনেকগুলা, আমরা 5-6 জন মানে ইয়াং বয়সের পোলাপান ছিলাম। আমরা আপনাদের তো কতি আমরা মাজার শরীফের কাছে এসে গিয়েছি। এই যে মাজার শরীফের মঞ্চ। তো আমরা মাজার শরীফে এখন আমরা দেখাতে পারবো না ক্যামেরা, রাত্রে আমরা এখন ঘুরবো, ঘুরে আপনাদের রাত্রে এটা শেয়ার করবো। তো আমরা এলে রাস্তা দিয়ে চড়ার ভিতর দিয়ে চলে যাচ্ছি আমরা বালি কয়েকজন। তো আমরা গুডু পায়ে হেঁটে যাচ্ছি। এই যে জুনাইদ আছে, তারপরে সাকিব আছে, সৈকত আছে, সবুজ আছে, তারপরে ইয়াসিন আছে, আমরা বালি কয়েকজন। তার মধ্যে আমরা কয়েকজন হেঁটে যাচ্ছি। সামনে একটু গান হবে, এই চড়ার ভিতর দিয়ে গান শুনতে যাব। আর আপনারা এই সাকিব বাবা কারা কারা ভালোবাসেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সাকিব বাবার ভক্ত কারা তারা আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আমরা হেঁটে আমরা এই যে ঐতিহ্যবাহী একটু তাল গাছে চলে আসি। এই বিশাল বিশাল বড় বড় তাল গাছ, এবং আমাদের এই এলাকাত নাই, কিন্তু বেলগাড়ি যা বিশাল বড় তাল গাছ দেখলাম। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ছবি উঠবো কিছু, আর আমরা কিছু ভিডিও করব। সেই ভিডিওগুলো আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন। আর সেই সন্দেহ হয়ে আছে, আর ছবিগুলো আমরা উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখন আমরা ছবি তোলা শেষের দিকে। আমরা এখন আমাদের খিদে লেগেছে, আমরা অনেক সকালে বেরিয়ে গেছিলাম, সন্ধে হয়ে গিয়েছে, আর আমাদের একটু ক্ষুধাও লেগেছে। আমরা একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা কিছু ভিডিও করব, আর এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। বা আপনাদের ভালোবাসা, আমরা এই যে যেমন আমাদের এই তাজু ভাই অনেক দূরে এগিয়ে গেছে, আপনাদের ভালোবাসা, তার আপনাদের ভালোবাসার আমরা যেন তাজু ভাইয়ের মতন এগিয়ে যেতে পারি। তো আমরা এখন রুটি খেতে এসেছি। আমরা এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো সিস্টেম পেয়েছিলাম না, ভাত টাত নেই। ভাত না থাকার কারণে আমরা রুটি খেলাম। রুটিটার ভাজিটা অনেক বিচ্ছিরি হয়েছিল, তারপরও খিদে লেগেছিল, ওবি খেলাম। আর এই যে এখানে মাজারের গেটটা, আর আমরা তো এখন লিচুর বাগান আছে, লিচুর বাগান দিয়ে লিচুর বাগানের ভিতর ঢুকে পড়লাম। আমরা ভিডিও করব যে আমি পিছনে হাত পা নাড়াচ্ছি, আর সাকিব ক্যামেরা ধরেছে, আর এখানে ভিডিও করব অনেকগুলা। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমি কিছু বকবক করতেছি, কিন্তু এই বকবকগুলো আপনাদের দেখালাম না। ওই বকবকগুলো হালকা বচ্ছিরি হয়েছে, এই জন্য আমি এক্সট্রা ভয়েস দিলাম। ভয়েসও তেমন ভালো নাই, কিন্তু আপনারা তাও আমাদের ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের আগ্রহ থাকবে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের যে ভিডিওগুলো ভালো লাগে আমাদের বলবেন। আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্তর পরে আমরা ভুটভুটিতে রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে তো আমরা ফের মাজার শরীফের এইদিকে এগিয়ে যাচ্ছি, যে এখানের পরিবেশটা কীরকম বা লোকজন কীরকম আইছে এগুলা দেখার জন্য। এই যে মাজার শরীফে এটাই ঈদগাহ মাঠ ছিল, এই ঈদগাহ মাঠের পাশে হলো মাজার শরীফ। ঈদগাহ মাঠের গুমুসটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাই ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজ করতেছে, অনেক লোকজন বসে ওয়াজ শুনতেছে। আর যাদের ওয়াজ ভালো লাগতেছে না তারা আড্ডা ফিরতেছে, এবং পাশে গান টান হইতেছে, এগুলা গান টান দেখতেছে। আর আমরা মাজার শরীফ এখন দেখাতে পারলাম না, আর একটু পরে আমরা মাজার শরীফে ঢুকবো, ঢুকে আপনাদের মাজার শরীফ দেখাবো। আর আপাতত স্ক্রিনে আপনাদের একটু মাজার শরীফের ঝাড়বাতি করা ওই ঘরটা দেখালাম। দেখানোর পরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। কাউন্টার বলে আমরা খিচুড়ি টিকিট কাটার জন্য চেষ্টা করব, এবং এই যে আমি টাকা বাইর করে হিসাব করতেছি যে কয় টাকা নেবে। প্রথম জোনাইতে 200 টাকা দিয়ে পাঠাছিলাম, কিন্তু জোনাইত 200 টাকা দিয়ে টিকিট দিতে পারে নাই। তারা বলছে যে 200 টাকা দিয়ে তো টিকিট হবে না, তারা বলেছে যে ঘন্টাখানিক দেরি হবে। সেই জন্য আমরা সামনে যা বললাম যে কিছু কিনে খাই।
এই সুযোগে আমরা কিছু ঘুরিয়ে দেখলাম ওখানে অনেক মা বোনেরা এসেছে, দূর দূর থেকে এসেছে। আর এই যে এই খাবারটাকে বলে মুনাক্কা বলে, আমরা তো এদিকে আমাদের ওই খাবার পাওয়া যায় না, ওই মাজার শরীফে যাই দেখলাম যে নতুন একটা খাবার, সেই জন্য আমরা আধা কেজি কিনে মিলে আমরা খাওয়া দাওয়া করার শেষে আমরা ফের মাজার শরীফের এদিকে এগিয়ে আসলাম। আসার পরে ফের ভাবলাম যে দেখি 50 টাকা বেড়ে দিলে দেয়, অবশেষে 250 টাকাতে আমরা 5টা টিকিট পেয়ে গেলাম। আর আমরা এখন ভিতরে ঢুকবো। ঢোকার পরে যে আমরা মাজার শরীফে যে খিচুড়ি রান্না করতেছে, এই ঢুকতে দেবে না। পরে আমি বললাম যে না, একটু আমি ভিডিও করব, একটু ঢুকবো। পরে অনুমতি পাইলাম, পরে জুতা খুলে ঢুকলাম। ঢোকানোর পরে আপনাদের দেখাইলাম। তারপরে আমরা প্লেট ধুয়ে এনে সারি সারিভাবে বসে গেলাম। তো এখন চাচা মিয়া খিচুড়ি দিবে আমাদের, খিচুড়িটা নিয়ে আমরা একটু ফাঁকে বসে খাবো। এই যে এখন এই যে জোনাইতের পাতে দিল, এই যে এখন আমার পাতে দিবে, সাকিবের পাতে দিয়েছে। তো চাচা মিয়া আমাদের খিচুড়ি দিয়ে শেষ করলো। আমরা এখন ফাঁকে বসে, এই যে সবাই সারি সারি বসে আমরা গোল করে বসে খাচ্ছি। খিচুড়িটা একটু মিষ্টি হয়েছিল, তার জন্য আমাদের কিছু লোকের ভালো লাগে না, কিন্তু খিচুড়িটাও হয়েছিল মাজার শরীফের জিনিস, দরবারের জিনিস, অনেক স্বাদ হয়েছে। কিন্তু কাহর ভালো লাগে, কাহর ভালো লাগে না। হ্যালো গাইস, দেখেন আমি টিয়া কিন্তু ঠিকই দিছি, শালার আমার গোস্ত দেয় না, শালার জীবনে ভালো হবো না। এই যে গোস্ত, এই যে গোস্ত, শালার গোস্ত। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হাতটা ধুয়ে আমরা গুটু গুটু পেয়ে গান শুনতে যাচ্ছি, যে কোন মঞ্চে কি গান বলতেছে। গান দেখি কি গান, আপনাদেরও একটু গানটা শোনাবো। আমরা তো এখন মাজার শরীফে চলে যাব, গান শোনা শেষ। আর অনেক মহিলা মানুষ ছিল, সেই জন্য একটু আমরা ঘোলা করে দিয়েছি, যাতে যেন মহিলা মানুষ না বোঝা যায় চেহারাটা। আর একটু মাজার শরীফে শেষ। আর রাত্রে আমরা অনেক ভিডিও করতে পারছিলাম বা পারলাম, মানে কিন্তু আমাদের ফোনে চার্জ ছিল না, সেই জন্য আমরা ভিডিও করতে পারি নাই। আর সকালে একটু চার্জ দিয়ে আমরা ভিডিও করে এসেছি। আমরা এই যে সকালে তবরকের ব্যবস্থা হয়েছে, তবরক আমাদের দিচ্ছে সেই ঐতিহ্যবাহী কলার পাতা। আমরা কলার পাতাত মনে হয় 5 বছর পর আমরা কলার পাতাত খিচুড়ি খাচ্ছি। এই যে আমি গলো গলো করে খাচ্ছি, খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল, মাংস পেয়েছিলাম অনেকগুলা। সাকিব খাচ্ছে। তো আমরা গাড়ির কাছে আসলাম, আসার পরে দেখলাম বুটবুটি স্টার্ট নিচ্ছে না, বুটবুটির অনেক সমস্যা হয়েছে। তারপরে আমাদের সৈকতে বললাম যে তুমি দেখো পারো নাকি। সে ওরম বংচং করে বুটবুটি স্টার্ট নিতে গেল, তার এক হ্যান্ডেলই মনে হয় উঠে যাবে, উঠেও গিয়েছে, তার অনেক ক্ষমতা দেখিয়েছে। এতো আমরা গুটু গুটু পাই এসে বুটবুটি উঠলাম। আর আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সামনের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পালে অনেক দূরে এগিয়ে যাব। আর আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো যেন দেখতে পারেন। আর আমরা ছোট মানুষ, আমাদের কথা তো অনেক ভুল ত্রুটি আছে, আপনারা ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো দেখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।